সবাইকে ইজিটুলানের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে নবম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের বীজগণিতীয় রাশি থেকে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। তো চলো গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নটি দেখে। এখানে উদ্দীপক কী দেওয়া আছে? x পাওয়ার 4 - x² + 1 = 0 এবং p = 18। প্রশ্ন তিনটা কী দেওয়া আছে দেখো। ক, উৎপাদকে বিশ্লেষণ করো 4a² + 1/4a² - 2 + 4a - 1/a। ক নম্বর কী দেওয়া আছে দেখো, x পাওয়ার 5 + 1/x পাওয়ার 5 এর মান কত? গ, p = aq + 1/q বলে প্রমাণ করো যে a = 3 + √5/2। তো চলো সমাধান প্রশ্নটি দেখে আসি। ক নং প্রশ্নের সমাধান 4a² + 1/4a² - 2 + 4a - 1/a। এখানে প্রথমে a² আর b² সূত্রটি সাজিয়েছি। এখানে দেখো, এটা ভাঙালে 4a² প্লাস এটা যদি ভাঙা যায় 1/4a², আর এখানে যা আছে তাই। তাহলে এখানে মাইনাস আছে, আমি এখন মাইনাস সূত্র করবো। তাহলে এই -2 প্লাস 2ab, দেখো এই সূত্রটা কী দেওয়া আছে যে এখানে মাইনাস, তাহলে এই -2 প্লাস 2ab -2। এখন এখানে ব্র্যাকেটে যা আছে তুমি এখানেও তাই লিখবা। দেখো আমি এখানে দাগ দিয়েছি, এখানে যা আছে এখানেও তাই। এখন এখানে 2 আছে, এখানে 4 আছে, যদি আমি এখানে 2 দ্বারা গুণ করি তাহলে 2 আর 2 4 হয়, আর এই 2 সাথে আমি 2 কেটে দিই তাহলে কত হয়? 1/4 হয়। দেখো তাহলে এই দুটোর মধ্যে দেখো মিল আছে, এই মিল আমাদের রাখতে হবে। এখানে যা আছে তাই, এই 2 আর এই 2 কাটা, এই +2 আর -2 কাটা যায়, তাহলে +2 সাথে ইন্টু এটা যা আছে তাই আমি এখানে উঠেছি। দেখো এখান থেকে আর এখান থেকে কী কমন যায়? এটা থেকে আর এটা থেকে এই দুটোর মধ্যে 2a - 1/2 কমন আছে, কমন নিচ্ছি। এখানে দুইটা আছে, তো স্কোয়ার আছে, তাহলে এখানে একটা থাকবে কমন নিলে, আর এটার সাথে কাটা গেলে +2 অ্যান্সার। আশা করি ক নং প্রশ্নটি বুঝতে পেরেছো। এখন খ নং প্রশ্ন দেখব। খ নং প্রশ্ন কী চেয়েছে? x পাওয়ার 5 + 1/x পাওয়ার 5 এর মান নির্ণয় করো। এখান থেকে আমার এই উদ্দীপক থেকে মানটি বের করতে হবে। তো আমরা জানি যদি 5 বানানোর সূত্র কি তোমরা জানো, যে এখানে তোমরা এখানে কি সূত্র দেখতে পাচ্ছ, a পাওয়ার 5 + 1/a পাওয়ার 5 এর কিউব আর স্কোয়ার লাগবে তোমাদের, আর বাদ দিতে হবে a + b থেকে। তো চলো সমাধানটি দেখে আসি। দেওয়া আছে x পাওয়ার 4 - x² + 1 = 0 বা x পাওয়ার 4 + 1, আর এই যেখানে যে মাইনাসটা আছে এই পাশে ডান সাইডে যদি আমি নেই তাহলে প্লাস হয়ে যায়, আর তখন শূন্যটা তখন থাকে না, কারণ যদি সংখ্যা আছে শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো অবশ্যই আমি এখন কী করবো, প্রত্যেকটা নিচে ভাগ দেবো কী দ্বারা? এই x² দ্বারা। তাহলে x², দেখো এটা নিচে x², এটা নিচেও x², এটা নিচেও x²। এখানে তোমরা সাইড লিখে দেবে উপপক্ষকে x² দ্বারা ভাগ করে। এটার সাথে আমি এখন ভাগ করি x পাওয়ার 4 থেকে x², তাহলে কী হয়? x² + 1/x² সমান, এটার সাথে কাটাকাটি করলে 1 হয়। এখন এটা কে সূত্র দেখো, a + b² - 2ab = 1 এর 1, a + b² - 2, এই x আর x কাটা যায় 1, x + 1/x² -2 যদি আমি এই পাশে নিয়ে আসি +2 হয়। দেখো -2টা আমি এই পাশে নেই, +2 x + 1/x² যা আছে 1 আর 2 যদি যোগ করি তাহলে 3 হয়। সুতরাং এই স্কোয়ারটা যদি এই পাশে আমি দিয়ে 3, তাহলে x + 1/x এর মান কত পেলাম? 3 পেলাম। তো এখন কিউব আর স্কোয়ার বের করবো, তাহলে আমরা 5 এর মানটা পাবো। তাহলে কিউবের সূত্র কী দ্বারা? a কিউব + b কিউব, a + b কিউব -3 * a + b। এটার মানটা কত পেয়েছি? √3। তোমরা দেখেছ যে কত, এই মানটা কত পেয়েছি? √3। তো √3, এখানে কিউব আছে, কিউব -3, x আর x কাটা, এটার মান √3। আর যেহেতু এই পুরোটা গুণ সম্পর্ক, তাহলে আমি গুণ দিয়েছি। একটা √3 কিউবে যদি ভাঙাই তাহলে কত মান বের হয়? দেখো √3 কিউবে যদি ভাঙাই, √3 কত এখানে আছে? 3টা। দেখো 3টা √3, যদি আমি 2টা √3 গুণ দিই তাহলে √3 এখানে পাওয়ার 1 আর পাওয়ার 1, 1 আর 1 কত হয়? 2, আর অতিরিক্ত √3 স্কোয়ার রুট কাটা গেলে কত হয়? 3, আর এখানে √3। তাহলে √3 যদি আমরা ভাঙা যায় কত পেলাম? এখানে 3√3। আমরা 3√3 এখানে পেয়েছি, আর এটা যদি গুণ দিই তাহলে 3√3 থাকে, তাই প্লাসের আর মাইনাসের কাটা থাকে কী থাকে? 0। এখন দেখো 5, যেহেতু আমরা স্কোয়ারটা এখানে পেয়েছি, দেখো স্কোয়ার, এখানে আমাদের স্কোয়ার মানটা কোনো বের করার দরকার নাই। আমরা কী করছি? কিউবের মানটা বের করেছি। দেখো এখন 5 কীভাবে আমরা বের করবো? x³ + 1/x³ x² + 1/x² - x + 1/x। তাহলে মানে এই দুটা মান থেকে আমাদের কী করতে হবে? এই একটা মান বিয়োগ দিতে হবে। তোমরা এই সূত্রটি মুখস্থ রাখবে। তো এটার মানটা কত? 0। এখানে গুণ আছে, গুণ, এটার মান আমরা কত পেয়েছি? 1, মাইনাসের মাইনাস, আর এটার মানটা কত? -√3। এটার মান কত? √3। 0 গুণ দিলে 0 আর -√3, 0 আর -√3 যদি বিয়োগ করতে হলে -√3, কারণ 0 দেওয়ার কোনো প্রয়োজন নাই। অ্যান্সার। এখন গ নং প্রশ্ন দেখব। গ নং প্রশ্ন কী চেয়েছে?
গণক প্রশ্ন কী দেওয়া আছে পি সমান এ কিউব প্লাস 1/কিউব হলে প্রমাণ করা যে এ সমান 3 + √5/2। আমাদের এখানে পির মানটা দেওয়া আছে, দেখো এখানে আমাদের এই মানের এখানে পির মানটা বসাতে হবে। তো চলো গণক প্রশ্নের সমাধান দেখে আসি। গণক প্রশ্নের সমাধান দেওয়া আছে পি সমান কত এ কিউব প্লাস 1/কিউব, পির মানটা কত আছে 18। দেখো এখানে পির মানটা কত আছে 18। 18 এ কিউব প্লাস 1/কিউব যদি আমি এখন যদি পক্ষান্তর করে নেই বাম পক্ষ ডান পক্ষ, দেখো এই ডান পক্ষ নিলাম বাম পক্ষে 18 নিলাম ডান পক্ষে 1 নং সমীকরণ। এখানে মনে মনে তোমরা a প্লাস বির মানটা ধরবা, তাহলে আমাদের কী করতে হবে a মাইনাস বি মানটা বের করতে হবে, কারণ প্রশ্নে আমাদের কী আছে এর মান বের করতে হবে। তো কিউবের মান থেকে আমাদের 1/কিউব বাদ দিতে হবে, তাহলে এখানে আছে প্লাসের মান, তাহলে আমাদের মাইনাসের মানটা বের করতে হবে। তাই এই মাইনাস বল স্কয়ার সূত্র কি a প্লাস বল স্কয়ার মাইনাস 4ab। তাহলে আমরা দেখি, আমরা জানি a মাইনাস বল স্কয়ার সমান a প্লাস বল স্কয়ার মাইনাস 4ab। এটার মান কত আছে এখানে 18। 18 স্কয়ার মাইনাস 4 a কিউব কাটা 18 এখানে স্কয়ার করতে হবে। তো 18 গুণন 18, দেখো 18 গুণন 18 কত হয়, গুণ করলে কত হয় 324 থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে কত হয় 320। এই স্কোয়ারটা কী করবো আমি এখন রুট করবো, 320 যদি আমি রুট করি দেখো 64 আর 5 দিয়ে গুণ দিই তাহলে কত হয় 8√5। 64 রুট করলে হয় 8 আর √5। এখানে 1 নং সমীকরণ আর এখানে 2 নং সমীকরণ আছে। 1 নং আর 2 নং সমীকরণ আমি যোগ করব। 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ, দেখো এখানে এটা 1 নং আর এটা 2 নং, আমি যোগ করেছি। দেখো a কিউব 2a কিউব, কারণ এখানে 1 আর এখানে 1 আছে, সব অবস্থায় সব যোগ অবস্থায় সবটা যোগ হয় 2a কিউব। এখানে প্লাস এটা আর মাইনাস এটা কাটা, তা 18 যোগ 8√5, কারণ আমি যোগ করতেছি এখানে। তাহলে এখানে 2 আছে, এখানে আমি 2 কমন নিব। তো 9 দুগুণে 18, 4 দুগুণে 8 আর √5। ও অক্ষ থেকে আমি 2 বাদ দিচ্ছি। a কিউব সমান 9 + 4√5। এখন দেখো যেহেতু আমার প্রমাণে আছে, যেহেতু আমার প্রমাণে a সমান 3 + √5/2, তো আমার মনে রাখতে হবে এই 2টা যদি আমি এখানে নিয়ে আসি, দেখো 2a, তাহলে আমার এখানে কী করতে হবে, দেখো 2a আমি আছে কিন্তু এখানে আমার কী করতে হবে, এখানে আমার 8 দ্বারা গুণ করতে হবে। 8 দ্বারা যদি গুণ করি তাহলে আমার মানটা, আমার প্রমাণে কী আছে a সমান 3 + √5/2, এই 2টা আমি বামে নিয়ে আসবো। দেখো তাহলে আমি প্রথম কী করতে হবে, আমার 8 দ্বারা গুণ করতে হবে। তো আমি 8 দ্বারা গুণ করে দিলে আমার গ নং প্রশ্নের সমাধানটা আমি করতে পারবো। তবে ওকে আমি কী করছি 8 দ্বারা গুণ দিয়েছি, 8 কিউব 8 নং 72, 4টা 32√5। দেখো এখন উত্তর দেওয়া আছে, এখানে আমি এই উত্তর থেকে উপর দিকে এই অঙ্কটা করবো, এটার বলে ভ্যানিশিং মেথডের অঙ্ক। দেখো যদি আমি এই 2a যদি আমি গুণ দিই 2a, আর এখানে কি আছে 3 + √5। এখন উপপক্ষে যদি ঘন করি 3 + √5, তাহলে কী হয় দেখো এখানে 8a কিউব, এটা যদি আমি 3 আর এটা যদি 5, এটা যদি a ধরি আর যদি b ধরি তাহলে a কিউব প্লাস 3a² b 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। এটা আমি কী সূত্র লিখেছি, দেখো a কিউব a প্লাস b হোল কিউবের সূত্র লিখেছি। এখানে সূত্র লেখা আছে, দেখো a প্লাস b হোল কিউবের সূত্র কি a কিউব প্লাস 3a² b প্লাস 3b² প্লাস b কিউব। তো প্রথমে আমি এটা ধরছি a, এটা ধরছি b, তো a কিউব, তাহলে 3 অবশ্যই কিউব দিতে হবে, প্লাস 3a² b 3a² বলতে এখানে 3 তাই স্কোয়ার, b বলতে এখানে √5 প্লাস 3ab² a b² b বলতে √5 স্কোয়ার প্লাস b কিউব বলতে এখানে √5 কিউব। এখন তো আমি এই লাইনটা ভাঙা দিলে কত হয়, দেখো 3 কিউব বলে হয় 27, 3টা 3 গুণ দিবা, এখানে 3² বলতে 3 × 3 = 9, 3 নং 27, 27√5, 3 × 9 স্কোয়ার রুট কাটা গেলে 9 আর 5 গুণ দিলে 5 নং 45। আর যদি √5 কিউব করো তাহলে √5 কিউব করলে কী হয়, দেখো 3টা √5, একটা √5, 2টা √5, 3টা √5 গুণ দিলে কী হয় √5 হোল স্কোয়ার, আর অতিরিক্ত √5 স্কোয়ার রুট কাটা গেলে 5, আর এখানে √5 আসছে, তাহলে 5√5। তাহলে আমার 5 যদি আমি কিউব করি, √5 কিউব করে তাহলে কত হয় 5√5। এখানে কত বসাবে তোমরা 5√5। এখন যোগ করো 27 আর 45 যোগ করলে কত হয় 72, আর 27 আর 5 যোগ করলে হয় 32, 27√5 আর 5টা √5 যোগ করলে কত হয় 32√5। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই সৃজনশীল প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।